ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় উদ্বিগ্ন পুরো বিশ্ব। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে লেবানন, রাশিয়া ও পাকিস্তান। ইরানের ওপর ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেছে নরওয়ে। এই হামলার মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি হওয়া উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছে বেলজিয়ামও। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘর্ষে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। বিধ্বংসী এ সংঘাতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। হামলা নিয়ে প্রতিক্রিয়া এসেছে আন্তর্জাতিক মহল থেকে। ইরানের ওপর অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ বৃহত্তর অস্থিতিশীলতার হুমকি দিচ্ছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, আলোচনার আড়ালে হামলাই ছিল ট্রাম্পের মূল উদ্দেশ্য। শান্তির দূত তার আসল চেহারা দেখিয়েছেন, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ ছিল না। ইরানের সঙ্গে সব ধরনের আলোচনা ছিল সামরিক অভিযানকে আড়াল করার উপায় মাত্র। সত্যিকারের অর্থে তারা কখনোই আলোচনা চাননি। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও মার্কিন যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। এ সংকটের শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান নিশ্চিত করতে দ্রুত কূটনৈতিক প্রক্রিয়া পুনরায় আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার। ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়েছে লেবানন। দেশটিতে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। আমি আবারও স্পষ্ট করে বলছি, কোনো দেশের নিরাপত্তা ও ঐক্যকে হুমকির মুখে ফেলে এমন যে কোনো অভিযান নিন্দনীয়। আমরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই অভিযানকে মেনে নেব না। ইরানে ইসরায়েলের এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে নরওয়ে। ইসরায়েল এই হামলাকে প্রতিরোধমূলক হামলা হিসেবে বর্ণনা করছে, তবে এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিরোধমূলক হামলার জন্য তাৎক্ষণিক ও আসন্ন হুমকি থাকা প্রয়োজন। ইরান এমন কোনো হুমকি তৈরি করেনি। মধ্যপ্রাচ্যে এমন উত্তপ্ত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে বেলজিয়াম। ইরানি জনগণ তাদের সরকারের সিদ্ধান্তের জন্য মূল্য দিতে পারে না। আমরা গভীরভাবে দুঃখিত যে কূটনৈতিক প্রচেষ্টা আগেই কোনো আলোচনা ভিত্তিক সমাধানে পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। শনিবার ইরান জুড়ে একযোগে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই হামলাকে লায়ন রোড নাম দেয়া হয়েছে। এর জবাবে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায় ইরান। কাজী শাহরিন, স্টার নিউজ।